وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথম সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে আজ বিভিন্ন দুনিয়াবি কাজ ও কর্ম থেকে বিরত রেখে এই খতমে বুখারীর অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন সেই রবের জন্য শুকরিয়া স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালামের বর্ণনা পেশ করি সেই জাতের উপরে, সেই ব্যক্তির উপরে যার মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই বিশ্ব জগৎকে হিদায়াতের দিশা দেখিয়েছেন, যার মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ইসলাম নামক মহামূল্যবান একটি নিয়ামত দান করেছেন, ঈমান নামক মহামূল্যবান নিয়ামত দান করেছেন। সেই সত্তার প্রতি দরুদ ও সালাম পেশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শ্রোতা মণ্ডলী, আজকে কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করব। তার মধ্যে নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সবথেকে বড় নিয়ামত, দুনিয়ার বুকে এর থেকে বড় নিয়ামত আর কিছু নেই, সেটা হলো মহামূল্যবান ঈমান। এই জামানায়, এই যুগে, আমাদের সময়ে এই ঈমান নামক মহামূল্যবান জিনিসটাকে হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্রকারীরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। কোথাও খ্রিস্টান মিশনারিগুলো আমাদের ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি এডুকেশন, আর্থিক সহায়তা ইত্যাদি বিভিন্ন সাহায্যের মাধ্যমে তারা আমাদের ঈমান হরণের চেষ্টা চালাচ্ছে। তারা বিভিন্ন সাহায্য করছে, কখনো মুসলমানের ঘর বাড়ি দিচ্ছে, শীতের সময় শীত বস্ত্র দিচ্ছে, আর্থিক সহায়তা করছে, সব কিছু করছে, কিন্তু বিনিময়ে তারা আপনার কাছে বাহ্যিক কোনো পার্থিব কোনো জিনিস দাবি করে না। বরং যখন আপনি তার কাছে সাহায্য নিতে নিতে একসময় তার নিকট হয়ে যাবেন, তখন সে একসময় আস্তে করে আপনার ঈমানটা হরণ করে এমনভাবে হরণ করবে যে আপনি চেষ্টা আপনি বুঝতে পারবেন না। অপরদিকে দেশীয় বিরোধীরা আমাদের ঈমান হরণের বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে, বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে। এক কথায় পৃথিবীর আনাচে কানাচে চতুর্দিকে মুসলমানের ঈমান হরণের চেষ্টা। আজকে ফিলিস্তিনের বুকে দেখুন, দীর্ঘ কয়েক যুগ ধরে সেখানে যুদ্ধ চলছে। এদিকে বর্মায় দেখুন মুসলমানের অস্তিত্বহীন, এদিকে চীনের কাশ্মীর দেখুন সেখানে মুসলমানদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে, তাদের উপর নজরদারি চালানো হচ্ছে, সমস্ত রকম ভাবে তাদের নজরদারি করা হচ্ছে। এদিকে কাশ্মীরের মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত। একটা সময় ছিল বসনিয়ার মায়ের আফগানিদের উপর এত অত্যাচার হয়েছিল, এত জুলুম হয়েছিল যে তারা তাদের এই সার্বিয়ান আর্মি, সার্বিয়ান খ্রিস্টান সৈন্যদের অত্যাচারিত হয়ে তাদের কাছে ধর্ষিত হয়ে মুসলিম বিশ্বের দিকে তাকিয়ে বলেছিলেন, হে মুসলিম সমাজ, যদি তোমরা আমাদেরকে আর্থিক সহায়তা না করতে পারো, অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করতে না পারো, তাহলে কমসে কম আমাদেরকে গর্ভপাতের ট্যাবলেট দিয়ে যাও, যাতে এই নির্যোগ্য বর্ণ নরপশু ইহুদি খ্রিস্টানদের সন্তান আমাদের পেটে লালন পালন না হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পর থেকে, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম তাবেঈন সোনালী যুগের পর থেকে আজ পর্যন্ত মুসলমান লাঞ্ছিত। এর কারণ কি? এর কারণ আমরা নিজেদের বিষয়ে উদাসীন। একদিকে যেমন বিধর্মীরা আমাদের ঈমান হরণের চেষ্টা চালাচ্ছে, অপরদিকে আমরা নিজেদের ঈমান সম্পর্কে গাফিল হয়ে বসে আছি। সুতরাং আমাদের নিজেদের ঈমান সম্পর্কে সচেতন হওয়া দরকার। এই ফিলিস্তিনের যুদ্ধ থেকে নিয়ে অন্যান্য সমস্ত যুদ্ধের ভিতরে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে, অমুসলিমদের সঙ্গে আমাদের মুসলমান তফাৎ কোন জায়গায়? তারা ইনকাম করছে, আমরা ইনকাম করছি। এমন দিনে তাদের যারা আমরা খাচ্ছি, এমন দিনে তাদের
কেন? এই যুদ্ধের কারণ হচ্ছে ঈমান। কারণ কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হলো ঈমান। কুফর কখনো ঈমানকে সহ্য করতে পারে না। যেমন রব্বুল আলামিন নিজে সূরা বাকারার মধ্যে বলেছেন, সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালান তারদা আনকা আল-ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। ওয়ালান তারদা, যে তারা খুশি হবে না, আনকা আপনার উপরে হেরবি, এই ইহুদি খ্রিস্টান তারা আপনার উপরে খুশি হবে না যতক্ষণ হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ না আপনি তাদের ধর্ম গ্রহণ করবেন। অর্থাৎ আপনি যদি ইসলাম ছেড়ে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ছেড়ে দেন, কুফরি গ্রহণ করেন, ইহুদিয়াত গ্রহণ করেন, খ্রিস্টান হয়ে যান, তাহলে আপনার সঙ্গে তাদের আর কোনো যুদ্ধ নেই। এই সূরা বাকারা অন্যত্র রব্বুল আলামিন বলেন, ওয়াকালু কুনু হুদান ওয়া নাসারা, এই ইহুদি খ্রিস্টানরা দাবি করে যে তোমরা কুনু হুদান, তোমরা ইহুদি হয়ে যাও, ওয়া নাসারা, তোমরা খ্রিস্টান হয়ে যাও, তাহতাদু, তোমরা হিদায়াত পেয়ে যাবে। এই সূরা বাকারা আরো কয়েক জায়গায় রব্বুল আলামিন এই মর্মে আয়াত কথা বলেছেন যে কাফিররা ও মুশরিকরা, কাফিররা, মুশরিকরা ও মুসলিমরা সব সময় মুসলমানের ঈমান ধারণের প্রচেষ্টায় লেগে আছে। এই সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন আরো বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম বা'দা ঈমানিকুম কুফারা, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান, এদের মধ্যে অনেকের তামান্না, অনেকের ইচ্ছা, মিন আহলিল লাউ ইয়ারুদ্দুনাকুম, যে তারা আপনাদেরকে ফিরিয়ে দেবে বা'দা ঈমানিকুম, আপনাদের ঈমানের পরে কোথায়? কুফারা, কুফরের দিকে। তাহলে তাদের সঙ্গে আমাদের মূল যে পয়েন্ট, মূল জায়গা আমাদের ইখতিলাফ প্রচলিত, সেটা হলো ঈমান। তারা আমাদের ঈমান হারানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং এই যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন রকম পোস্ট করছে, বিভিন্ন রকম তারা স্ট্যাটাস লাগাচ্ছে, বিভিন্ন রকম বয়ান জারি করছে, যার মধ্যে আমরা মুসলমানরা দ্বিধায় পড়ে যাচ্ছি, না ইসলাম সত্য না মিথ্যা। আমাদের এটা ইলমি কমির জন্য হয়ে থাকে। সুতরাং আমাদেরকে নিজের ঈমানকে খুবই মজবুত করা দরকার। এটা হলো অমুসলিমদের সঙ্গে পার্থক্য। আমরা নিজেদের মধ্যে আসি, কেন ঈমান গুরুত্বপূর্ণ, কেন ঈমান এত বড় নিয়ামত? তার কারণ যে আমরা এখানে যারা উপস্থিত আছি, যারা উপস্থিত নেই, যতদিনই হোক না কেন, আমরা যতদিন নামাজ পড়ি, যতদিন রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সাদকা করি, জিহাদ করি, যাই করি না কেন, যদি আমার ভিতরে ঈমান না থাকে তাহলে এই সমস্ত ইবাদতের কোনো মূল্য নেই। যদি নামাজ পড়ে পড়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটি কোণায় যদি আপনি সিজদা দিয়ে রাখেন, আপনার কোমরে দাগ করে দেওয়া যদি কালো হয়ে যায়, তাও সেই নামাজের কোনো গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই যদি আপনার মধ্যে, আমার মধ্যে ঈমান নামক জিনিসটা না থাকে। সুতরাং ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিস যে এই ঈমান সম্পর্কে আমাদের সচেতন অবশ্যই হতে হবে। ঈমান সম্পর্কে সচেতনার জন্য, ঈমান সম্পর্কে জানতে হলে ঈমান বলে কাকে, ঈমান জিনিসটা কি, যখন আমরা ঈমান সম্পর্কে জানবো, যখন আমরা ঈমান সম্পর্কে জ্ঞান রাখবো, তখন আমাদের জন্য ঈমান, সঠিক ঈমান রাখা সহজ হবে। সুতরাং ঈমান সম্পর্কে যখন আমরা হাদিসের মধ্যে দেখি, তো হাদিসে জিবরীলের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখার অর্থ যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহ এক, অদ্বিতীয়, কেউ তার সমকক্ষ নেই। যেমন রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেননি, তিনি তাকেও কেউ জন্ম দেয়নি, তার কোনো শেষ নেই, যার কোনো শুরু নেই, তার কোনো শুরু নেই, কোনো শেষ নেই, তার কোনো সমকক্ষ নেই, তিনি প্রত্যেকটি জিনিসের মধ্যে প্রভাবশালী, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমরা ফোন বার করতে হুজুরা জানেন এই ঈমানের দ্বিতীয় অধ্যায় বলেন ওয়াল মালাইকাতিহি, এবং তোমরা ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপ পাঠালে নাম্বার দিচ্ছি না, আল্লাহর আমার নাম্বারটা বলে দাও ওদের কাছ থেকে। যে ফেরেশতারা আল্লাহর একটা মাখলুক, যেমন আমরা আল্লাহর সৃষ্টি, তদ্রূপভাবে ফেরেশতারা আল্লাহর একটা সৃষ্টি। 74 এরা 77 পুরুষ হয় না, 7 হয় না, এরা পানাহার করে না, 4028 এরা আল্লাহর নাফরমানি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, এরা আল্লাহর হুকুমের দাবিদার থাকে, নাজির এরা তাসবিহ তাহলিল পাঠ করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতারা হলো নবী এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে যোগাযোগের মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আম্বিয়া কিরাম
প্রেরণ করেন, মেসেজ পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতাদের মাধ্যমে নবী আলাইহিস সালামের সাহায্য যুদ্ধের ময়দান থেকে শুরু করে বিভিন্ন রকমের সাহায্য করেন। নেট চালু। তৃতীয় বিষয় অকুতুবিহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সমূহের উপর ঈমান রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সমূহের উপর ঈমান রাখার অর্থ যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো কিতাব অবতীর্ণ করেছেন প্রত্যেকটি কিতাব সত্য, মহাসত্য। যতগুলি কিতাব মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন তার মধ্যে কোনো রকম ভুল ভ্রান্তি থাকে না। তবে সময়ের সাথে সাথে হয়তো সেই সমস্ত কিতাবের ভিতরে পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক খলিফা পাঠিয়েছেন এবং চারটি বড় বড় গ্রন্থ, চারটি বড় বড় কিতাব দান করেছেন। তার মধ্যে নম্বর 1 তাওরাত, হযরত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করা হয়। দ্বিতীয় zabur, যেটা হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ করা হয়। তৃতীয় হলো ইনজিল, যেটা হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করা হয়। এবং চতুর্থ হলো আল কোরআন। এই চারটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় মহাগ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বাণী। কিন্তু এই চারটির মধ্যে থেকে প্রথম তিনটে অর্থাৎ কোরআন ছাড়া বাকি তিনটে তাওরাত, zabur, ইনজিল, এই তিনটি কিতাব সময়ের সাথে সাথে কিছু দুষ্কৃতীরা, কিছু পরিতৃষ্টিকার ব্যক্তিরা এদের ভিতরে তাহরিফ করতে থাকে, পরিবর্তন করতে থাকে, তাদের হুকুমদারি ভিতরে ঢোকাতে থাকে। পক্ষান্তরে কোরআন এর কিয়ামত পর্যন্ত সংরক্ষণ থাকবে, এর ভিতরে কারো পরিবর্তন করার ক্ষমতা নেই। কারণ কোরআন যেমন রব্বুল আলামিন নিজেই নাযিল করেছেন, ঠিক কোরআনের সংরক্ষণের দায়িত্ব মহান রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার উপরে। সুতরাং আমাদের কোরআন সম্পর্কে বিশ্বাস এই থাকবে যে কোরআন কিয়ামত পর্যন্ত এর ভিতরে কোনো রকম ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, বিভিন্ন ব্যক্তি ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র চালাবে কোরআন পরিবর্তন করার, কিন্তু তাদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না। কারণ এই দায়িত্ব, এই সংরক্ষণ দায়িত্ব খুদ রব্বুল আলামিন নিজেই নিয়ে রেখেছে। ঈমানের চতুর্থ বিষয় হলো অরসুলিহি, অর্থাৎ রাসূলদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী রাসূল পাঠিয়েছেন তাদের উপরে বিশ্বাস রাখতে হবে। তাদের উপর বিশ্বাস কেমন রাখতে হবে? তাদের উপর বিশ্বাস রাখতে হবে যে মহান রব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আম্বিয়া আলাইহিস সালাম থেকে প্রেরণ করেছেন প্রত্যেকটি নবী সত্যবাদী, মহাসত্যবাদী। তারা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যে দায়িত্ব তাদের উপর অর্পিত করা হয়েছিল তারা নিজের দায়িত্ব সম্পূর্ণ করেছেন, পরিপূর্ণ করেছেন। নবীদের সংখ্যা সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত আসে, কিন্তু সেগুলো অত্যধিক যায়িফ হয়ে যায়, যার কারণে আমরা নবীদের সংখ্যা হলো আমরা আমাদের নবীদের সংখ্যা সঠিক আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যদিও কয়েকটি রিওয়ায়াত পাওয়া যায় কিন্তু সেগুলো সমস্ত রিওয়ায়াতগুলো যায়িফ। তাহলে নবীদের উপরে বিশ্বাস রাখতে হবে যে নবীরা সত্যবাদী। দ্বিতীয় জিনিস, যে নবী যতগুলো নবী পৃথিবীর বুকে এসেছেন সবার ধর্ম হলো ইসলাম। এখানে আমরা অনেকে ভুল করে থাকি, মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী, মুসা আলাইহিস সালাম ধর্ম হলো ইহুদিয়ত, ঈসা আলাইহিস সালাম ধর্ম হলো খ্রিস্টানিটি। না, এগুলো মুসা আলাইহিস সালাম ধর্ম ইহুদি নয়। মুসা আলাইহিস সালাম ধর্ম হলো ইসলাম, ঈসা আলাইহিস সালাম ধর্ম হলো ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম হলো ইসলাম, নূহ আলাইহিস সালাম ধর্ম হলো ইসলাম, ইদ্রিস আলাইহিস সালাম ধর্ম হলো ইসলাম। প্রত্যেকটি নবীর ধর্ম হলো ইসলাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালামের ধর্ম হলো ইসলাম। হ্যাঁ, সময়ের সাথে সাথে হয়তো যুগের চাহিদা অনুযায়ী প্রত্যেকটি নবীর শাখাগত মাসলা মাসাইল আলাদা থাকতে পারে, কিন্তু মৌলিক মাসলা মাসাইল বা মৌলিক বিশ্বাস সমস্ত নবীর এক। মৌলিক বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন এক, সমস্ত নবীর আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর দাওয়া, সমস্ত নবীর আহ্বান যে আল্লাহ রাব্বুল আলামিন এক। মূল বিশ্বাস কিয়ামত সংঘটিত হবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার মৌলিক বিশ্বাস যে আকিয়াত সংঘটিত হবে। ভাগ্যের ভালো যাকে সবাই সবকিছু রবের পক্ষ থেকে হয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার বিশ্বাস যে ভাগ্য
ভাগ্যে ভালো যা কিছু লেখা সবকিছু আল্লাহর পক্ষ থেকে। ঠিক এরকম মৌলিক যতগুলো বিশ্বাস আছে, মৌলিক জিনিস সমস্ত মৌলিক বিশ্বাসের শাখাগত হবে, যুগের চাহিদা অনুযায়ী শাখাগত মুসলমান আলাদা হতে পারে। ইমানের পঞ্চম বিষয় ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ আখিরাতের দিনের উপরে বিশ্বাস রাখতে হবে। ইমানের মোট 6টি বিষয়ের মধ্যে 4টি হয়ে গেল। নাম্বার 1 আল্লাহর উপর বিশ্বাস, নাম্বার 2 আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস, নাম্বার 3 আল্লাহর কিতাব সমূহের উপর বিশ্বাস, নাম্বার 4 আল্লাহর রাসূলের উপর বিশ্বাস, নাম্বার 5 আখিরাতের দিনের উপর বিশ্বাস। আখিরাতের দিনের উপর বিশ্বাস অর্থ কি? আখিরাতের দিনের উপর বিশ্বাস রাখার অর্থ হলো যে আমরা এই দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। এটা আমাদের পরীক্ষার হল। আমাদের পরীক্ষার ফলাফল যেমন হবে, কিয়ামতের দিন আমাদের সঙ্গে তেমন ব্যবহার করা হবে। এই দুনিয়ার আমরা মৃত্যুবরণ করব, আমাদের মৃত্যুবরণ করার পরে পুনরায় মহান রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবেন। এখানে বিধানদের অনেক রকম বিশ্বাস আছে। কারোর বিশ্বাসে পুনর্জন্ম, একটা জন্ম পর একটা জন্ম, আরেকটা জন্ম পর আরেকটা জন্ম। আবার কারোর বিশ্বাস এমন যে আমরা মরে গেলে সবকিছু শেষ, এরপরে কিছু নেই। কিন্তু মহান রাসূল মহান রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেলেন, না, আমাদের এই দুনিয়াটা গন্তব্যস্থল নয়, বরং আমাদের এটা হলো একটা খেতি শুরু। এখানে আমাদের মাঠ, এখানে আমরা চাষ করব, আমরা তাই পাবো। সুতরাং এটা আমাদের খেতি শুরু। আমাদের মৃত্যুর পরে পুনরায় জীবিত করবেন মহান রব্বুল আলামিন, এবং সেখানে আমাদের হিসাব নিকাশ হবে। আমাদের যারা ভালো কাজ করবে আমলনামা ডান দেওয়া হবে, যারা খারাপ কাজ করবে তাদের আমলনামা বানান দেওয়া হবে। তার কিছু আমল থাকবে যাদেরকে রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দেবেন, কিছু আমল থাকবে যাদেরকে মহান রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নাম দেবেন, কিছু আমল থাকবে যাদেরকে মহান রব্বুল আলামিন সাময়িক জাহান্নামের শাস্তি ভোগ করার পরে জান্নাত দেবেন। তাহলে আমাদের পঞ্চম জিনিস হচ্ছে আখিরাতের উপর বিশ্বাস রাখা, যে এই দুনিয়াটা আমরা মৃত্যুবরণ করার পরে যে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করবে, হিসাব নিকাশ দেবেন, সেখানে যে বদলা দেবেন সেটাই হবে আমাদের চিরস্থায়ী জীবন। ঈমানের শেষ এবং ষষ্ঠ অংশ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, অর্থাৎ ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। তুমি এসে এটা খুবই জটিল মশলা। ভিডিওটা করে নিন। ভাগ্যের মশলা খুবই জটিল মশলা, যে আমাদের ভালো মন্দ আমরা এখানে এসেছি আমাদের ভাগ্যে লেখা আছে। আমরা এখানে বসে কোনো খারাপ কাজ করি সেটা আমাদের ভাগ্যে লেখা আছে। যদি কোনো ভালো কাজ করি সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাগ্যে লিখে গেছেন। যদি আমরা দুনিয়ার দিকে চলে যাই, আল্লাহর রাস্তাকে ঘুরে দুনিয়ার পথে চলে যাই, সেটাও ভাগ্যে লেখা আছে। যদি আমরা দুনিয়ার রাস্তা থেকে দুনিয়ার রাস্তায় চলে আসি, ইসলামের রাস্তায় চলে আসি, সেটাও ভাগ্যে লেখা আছে। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যে প্রথম থেকে লিখে গেছেন। তাহলে প্রশ্ন হয় যে সব কিছু যদি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখেন, তাহলে আমরা যদি কোনো গুনাহ করি বা ভালো কাজ করি শাস্তি আমরা কেন পাবো? প্রথমে বলেছি ভাগ্য খুবই জটিল একটা মশলা। সংক্ষিপ্ত আকারে একটা জিনিস বলে দিই, যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, এর উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হলো আলিমুল গায়ব। আলিমুল গায়ব অর্থ যে ভবিষ্যতের সমস্ত খবর তিনি জানবেন। আল্লাহ রাব্বুল আলামিন অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু খবর তিনি জানেন। আর আলিমুল গায়ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ। এই গুণের চাহিদা হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রারম্ভ থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু সংঘটিত হবে এবং তারপরেও যা কিছু থাকবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানবেন। তাহলে আমি এক উদাহরণ দিয়ে বলি। উদাহরণস্বরূপ, এটা আমি কোনো তাশবীহ দিচ্ছি না, আপনাদের বোঝানোর জন্য বলছি। ধরে নিন এটা হলো আলিমুল গায়বের সার্কেল। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব হওয়ার কারণে আমার আপনার জীবনে এবং জীবনের বাইরে পৃথিবী সম্পর্কে যা কিছু হবে সব কিছু জানবেন। তো এই সার্কেলের ভিতরে আলিমুল গায়বের জিনিসটা চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্কেলের ভিতরে আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা ইচ্ছা শক্তি দিয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠানোর পর ইচ্ছা শক্তি দিয়েছে। যদি আমরা ভালো কাজ করি, ভালো এই ইচ্ছা শক্তিটা এমন যে এই ইচ্ছা শক্তির মাধ্যমে ভালো কাজ করতে পারি, খারাপ কাজও করতে পারি। কিন্তু আমরা যেহেতু এই আল্লাহ রাব্বুল আলামিনের আলিমুল গায়বের সার্কেলের ভিতরে আছি, সুতরাং আমাদের ইচ্ছা যেটা এটাও আল্লাহ রাব্বুল আলামিনের সার্কেলের ভিতরে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমরা এমনটি করব, অর্থাৎ দুনিয়া
ব্লাড ক্যান্সার ছড়িয়ে গেছে, ডাক্তার রিপোর্ট করলো, ল্যাবরেটরি রিসার্চ করে তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে এখন রিপোর্টে লিখে দিল যে এই ব্যক্তি মাত্র 2 মাস পরে মারা যাবে। এখন সে 2 মাস পরে মারা গেল। তাহলে এখন কি আমরা বলবো যে এই ব্যক্তি যে মারা গেল ডাক্তারের লেখা কারণে মারা গেল? না, বরং ও মারা যাবে তাই ডাক্তার লিখেছে। ডাক্তার তার ল্যাবরেটরির মাধ্যমে তার যে যন্ত্রপাতি ছিল সেই সমস্ত যন্ত্রপাতির সাহায্যে সে জানতে পেরেছে যে মারা যাবে, তাই সে লিখেছে। এমন কি নয় যে ডাক্তার লিখেছে বলে মারা গেছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব ওয়া তাকাযা, আলিমুল গায়ব সিফাতের চাহিদা হলো সব জানা, উনি জানেন বলে লিখেছেন। এমন কি নয় যে আমরা করব বলে উনি লিখেছেন বলে আমরা করছি। উনি জানেন যে আমরা কি করব না করব। তাহলে আমাদের এই 6 নম্বর যে ভাগ্যের উপরে যা কিছু থাকে, যা কিছু আমরা করি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লেখা আছে। বাস আমরা শুরুতে বললাম যে ঈমান যদি না থাকে আমাদের কোনো মূল্য নেই, কোনো হাইসিয়ত নেই দুনিয়ার মধ্যে, আসলে আমাদের অর্থ হয়ে যাবে। সুতরাং আমাদের প্রত্যেকের প্রয়োজন, প্রত্যেকের উচিত যে আমরা নিজের ঈমান সম্পর্কে সচেতন হয়ে থাকবো। বিশেষ করে এই সময় বিভিন্ন রকম প্রোপাগান্ডা চলছে, হয়তো আমরা জানি না, কিন্তু এমন প্রোপাগান্ডা যে প্রোপাগান্ডা আমাদের মানে ধারণা অনেক। তার মধ্যে একটা হচ্ছে ভাবওয়া লাভ করা, বিভিন্ন রকম মুসলিম মহিলাদেরকে ফাঁসিয়ে, মুসলিম মেয়েদেরকে ফাঁসিয়ে, প্রেমের যারা ফাঁসিয়ে পড়লো, বিভিন্ন রকম ফাঁসিয়ে থেকে ইসলাম থেকে কনভার্ট করে হিন্দু বানানো হচ্ছে। ইসরায়েলের পদ্ধতি বললাম, এরকম এমন ভাবে পুরো দুনিয়া জুড়ে মুসলমানদের ঈমান হারানোর চেষ্টা চলছে। সুতরাং আমরা নিজেদের ঈমান সম্পর্কে সচেতন থাকবো এবং সেই সাথে সাথে নিজের পরিবার পরিজনদের ঈমান সম্পর্কে সচেতন করবো, তাদেরকে সুশিক্ষা দান করবো যেন তারা ঈমানকে সচেতন রাখতে পারে।